বলছি সন্দেশখালী নিয়ে একটি স্টিং অপারেশন হয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও যেটা অভিযোগ করা হচ্ছে যে 2000 টাকার বিনিময়ে আন্দোলন করানো হয়েছিল, পাশাপাশি বেশ কিছু পিস্তল এবং গুলি নিয়ে কথাবার্তা হচ্ছে। এটি নিয়ে আপনি কী বলবেন? এই সন্দেশখালীকে নিয়ে তো এখন আরেক রকম নতুন করে নাটক তৈরি করা হচ্ছে। আমরা তো সন্দেশখালীর ঘটনা অনেক দিন আগে থেকেই বলা শুরু করেছি। সন্দেশখালীর ঘটনা আজকে নতুন নয়। সন্দেশখালী সেই 2011 থেকে আক্রমণ শুরু হয়েছে। সেই আক্রান্ত মানুষের জন্য বামপন্থীরা লড়ে যাচ্ছে। আমি অন্তত এটা নিয়ে অনেকবার বিধানসভাতে বলেছি, বিধানসভার বাইরেও বলেছি যে সন্দেশখালী মানুষের পাট্টা জমি লুট হচ্ছে, বর্গাদার তাড়িয়ে দেওয়া হচ্ছে, মা বোনেদের 100 দিনের কাজের টাকা লুট হচ্ছে। সেই কাজের টাকা চাইতে গেলে মা বোনেদেরকে ধরে মারধর করা হয়েছে। এভাবেই গোটা সন্দেশখালী জুড়ে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ এবং মা বোনেদের উপর অত্যাচার ধারাবাহিক ছিল। তার ভিত্তিতেই আন্দোলন গড়ে উঠেছিল সন্দেশখালীতে। এই শুভেন্দু অধিকারী এসে সেই গণতান্ত্রিক আন্দোলন ভাঙলো, ভেঙে ওখানে একটা প্রার্থী তৈরি করলো বিজেপির পক্ষ থেকে। আর তাদের ভিতরে কি বোঝাপড়া না বোঝাপড়া, এখন নতুন নতুন একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে। সন্দেশখালীতে এখন বলছে স্টিং অপারেশন। আপনারা বলুন তো, দেশের ভোট হচ্ছে, দেশের ইস্যু আলাদা, সংবিধান রক্ষার লড়াই, দেশ রক্ষার লড়াই, দেশের মানুষের মর্যাদার লড়াই, দেশটা থাকবে কি থাকবে না, এই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালীর একটার পর একটা নাটক তৈরি করে গোটা ভোটাররা যখন বামপন্থীদের দিকে চলে যাচ্ছে, তখন সেই ভোটারদের মাইন্ড চেঞ্জ করার জন্য, মন এদিক ওদিক ঘুরিয়ে দেওয়ার জন্য নতুন নতুন নাটক তৈরি করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে ওই ভিডিও দেখে বলছে যে 2000 টাকা করে দেওয়া হতো এবং এর জন্য দায়ী শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বীকার করছে, কি বলবেন এটা নিয়ে? অভিষেক তো বলবে, কারণ অভিষেক তো পাঠিয়েছিল তখন। অভিষেক আর শুভেন্দুর মধ্যে তফাৎ কোথায়? দুজন তো এক হাতে গাঠবন্ধন ছিল, দুজন তো একসঙ্গেই চলতো। ওরাই তো পাঠিয়েছিল শুভেন্দুকে, এখানে পাঠিয়ে বললো যে তুমি ঘোষণা করে দাও, বিরোধী শূন্য পঞ্চায়েত হলে 5 কোটি করে টাকা দেবে। কে বলেছিল? এখন অভিষেক ব্যানার্জি বললে দায় এড়িয়ে যেতে পারবে? ও তো দায়ী। এরা দুজন কেউ জানে না তা নয়। এই সন্দেশখালীর সংগঠন যখন ভাঙতে পারছে না, এই আন্দোলন যখন ভাঙতে পারছে না, তখন শুভেন্দুকে তো পাঠাবো তোরাই। গোপন বোঝাপড়া আছে যে সন্দেশখালীর আন্দোলন ভাঙো, ওই আন্দোলন ভাঙতে না পারলে বামপন্থীদের উত্থান ঘটবে ওখানে। তাহলে এই পরিকল্পনা করে ভেঙেছিল। আর এখন যখন বামপন্থীরা আবার সেই একটা জায়গায় লাল ঝান্ডা শক্তিশালী হচ্ছে, তখন আবার নতুন নতুন নাটক তৈরি করে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। পাশাপাশি এলাকাবাসী যারা দাবি করছে যে স্টিং অপারেশনের যে ভিডিও সামনে এসেছে তার বাস্তব, এমনটা দাবি করছে এলাকাবাসীরা। এটা কি বলবেন? স্টিং অপারেশন বাস্তব কি অবাস্তব সেটা দেখে বোঝা যায় না। এটা তো নানান রকমভাবে চলছে। আজকে গোটা রাজ্যটা কিভাবে চলছে দেখছেন তো। যখন তাদের গাদ দিকে চলে যাচ্ছে, তখন সেটাকে চাপা দেওয়ার জন্য নতুন নতুন পরিকল্পনা তৈরি করে এই সমস্ত জিনিস করা হচ্ছে। সেই জন্য যে যাই করুক, তৃণমূল বিজেপির এই বাইনারি নাটক সন্দেশখালীর মানুষ ভুল বুঝবে না। সন্দেশখালীর মানুষ ধরে ফেলেছে, লাল ঝান্ডার বাইরে কেউ যাবে না। আপনাকে কিছু তদন্ত চাইছেন স্টিং অপারেশনের ভিডিও নিয়ে? স্টিং অপারেশনের নিয়ে আমাদের তো দাবি হচ্ছে আলাদাই। আমাদের দাবির ভিত্তিতে সংগঠনটা গড়েছিল। আমরা এইটাকে নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাই না, এটা ওরা বিভ্রান্ত করতে চাইছে। আমাদের যে দাবি ছিল, সেই দাবির ভিত্তিতে গণতান্ত্রিক আন্দোলন, এই আন্দোলনকে যারা ভেঙেছে, যারা ভাঙতে সাহায্য করেছে, তৃণমূল এবং বিজেপি, এই দুটো শত্রুর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। আমরা এবার মানুষ এটাই তদন্ত করে ছাড়বে। এবার সন্দেশখালীর মানুষ জিতিয়ে, লাল ঝান্ডাকে জিতিয়ে প্রমাণ করবে তৃণমূল বিজেপি কি করতে চাইছিল আর কিভাবে মানুষ ধরে ফেলেছে।